তো এখানে রসুন পেস্ট করে নিয়েছি আর সবজি যা যা লাগছে গাজর, আলু, ক্যারট, ক্যাপসিকাম, মটর, ফুলকপি সব নিয়ে নিয়েছি। এগুলোকে এখন প্রেশার কুকারে একটু বাটার দিয়ে সিটি দিয়ে দেবো, সিদ্ধ করে নেব। পাও ভাজি মশলা দিয়ে দেবো। পাও ভাজি মশলা দিয়ে দিলাম। সবজি দিয়ে দেবো। লবণ, চেরা কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিলাম, আপনার ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। নুনটা আগে দিইনি, জল বেরিয়ে যাবে বলে এখন নুন দিয়ে দিচ্ছি। তারপর টমেটো কুচি দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, সিটি দিয়ে দেব। সামান্য একটু জল অ্যাড করতে হবে। বন্ধ করেছি। এখন যাবো স্নান সারবো, তারপরে বাকি প্রসেস পরে দেখাচ্ছি। যাই এখন স্নান টান সেরে বাকি কাজগুলো করে নেব। 5টা সিটি চলে এসছে, এখন সবগুলো স্ম্যাশ করে নেব ভালো করে। আর এদিকে আদা রসুন পেস্ট করে নিয়েছি। এদিকে ব্রেডগুলোকে ছেঁকে নেব একটু বাটার দিয়ে তাওয়ার মধ্যে। এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি করে নিয়েছি। তো এখানে বাটার দিয়ে তড়কা দিয়ে দেব। এখানে আদা রসুন পেস্ট ছিল, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি, ভালো করে নাড়িয়ে নেব। এক এক করে সব মশলা দিচ্ছি। এটা হলো পাও ভাজি মশলা, জিরে গুঁড়ো, তারপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়েছিলাম, সামান্য একটু লেমন স্কুইজ করে দিলাম, 1 বা 1.5 চামচের মতো। এখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে যে গ্রেভিটা ছিল সবজির, ওটা দিয়ে দেব, স্ম্যাশ করা সবজিটা। এখানে বাটারগুলোকে ছেঁকে নিচ্ছি। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি আর লেমন দিয়ে পরিবেশন করতে পারেন। সো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।